কত করে? 5 টাকা করে তো। না তুই 1 কোটি টাকা দিস চাপ চাপ। হ্যাঁ আচ্ছা আপনার লোকেশন আমি খুঁজে পাচ্ছি না ভিডিও করি ওই জন্য ক্যামেরা লাগিয়ে দিই অন্নপূর্ণা ভান্ডার আমি না পাও না না আমার লক্ষ্মীর ভান্ডার আমি আমার মতন আমার রুট দিয়ে যাচ্ছি না উনি বাদিক দিয়ে এসে মেরে দিল বলছে আমি লাইন দিয়ে যাচ্ছি তুই লাইন দিয়ে যাস ভাই তাহলে আমি কোন দিক দিয়ে যাচ্ছি আমি কি রাস্তার ওই পাশ থেকে এসেছি না আমি উড়ে উড়ে আসলাম ছোট যে প্রাইমারি স্কুলটা ওটা তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রাইমারি স্কুল আছে। নাম কি তোর চিকু বাহ কিউট নেম হ্যাঁ চাকুন তাড়াতাড়ি জ্যাম করে গেলে সময় জানে চলো তুমি তুমি ছাড়বা কাকা? হ্যাঁ এটা হচ্ছে মুস্টাকে ওশিয়ান ফিশ ওয়াশ তো 3টেতে দাম পড়েছে তোমার 304 টাকা পাড়ার লোক সব থেকে বেশি বাকি করে पीठ पे बैग बस इतना सामान थोड़े से ख्वाब थोड़ा सा अरमान नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहीं সো হে গাইজ আর তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা আছো ভালো স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে তো আজকে ঘুম থেকে উঠেছি রাত্রি 3:30 তার কারণ একটু পেট খারাপ হয়েছে আমি বুঝতে পারছি না কাল রাতে এমন কী খেলাম যে পেট খারাপ তো যাই হোক বিষয়টা ঘটনা হচ্ছে এটাই তো এখন কাজে বেরোবো তো চলো আজকে সারাদিন কী না কী হয় সব তোমাদের দেখাবো তো দেখতে দেখো তো গাইস কাকে ওদের স্টেশনে নামিয়ে দিলাম আর এখন যাব লালবাগের দিকে চলো যাওয়া যাক হ্যাঁ ওই আপনাকে দেখলাম বলে তো ঘুরে আসলাম আইল্যান্ডের ওখানে যে চায়ের দোকানটা ওখানে নাকি আচ্ছা হ্যাঁ কি হ্যাঁ 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 আচ্ছা এখানে আপনি সারাদিন দাঁড়িয়ে থাকলে গাড়ি পাবেন না এইভাবে দেখুন সব দিন তো সমান হয় না না সকালবেলা একজন মহিলা ট্রাফিক মোড়ে ওখানে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে আমি ওনাকে বললাম আপনি একটা কাজ করুন এখান থেকে আপনি বিদ্যাবেশন করে চলে যান কোনো শুনলো না দিয়ে অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে তারপরে বাড়ি যায় ভালো কথা বললাম ওনাকে বলছি কুতুবপুর কোথায় নামবেন প্রাইমারি ও ঠিক আছে ঠিক আছে কোথায় যাবেন কোথায় হ্যাঁ কোথায় যাবেন তাই বলছি ট্রেন তো এখনো দেরি আছে এখনো সে তো অবশ্যই এখন ট্রেনের টাইম আছে আপনার 8:09 ট্রেন ধন্যবাদ আজকে নেই না 8:09 লোকাল ট্রেন রয়েছে ওরা হ্যাঁ টাইম আছে হ্যাঁ হ্যাঁ ওই ধনধন্য তো 7:50 ঢোকে ওই 10 মিনিট আগে পিছনে টুকটাক ভিডিও করি ওই জন্য ক্যামেরা লাগিয়ে দিই তারপরে নিজের সেফটি টুকটুকের ভিতরে অনেক প্যাসেঞ্জার থাকে একটু ক্যাই কিচির করে তো অনেক ফালতু ওই জন্য ক্যামেরা লাগিয়ে দিই লোকেশন আমি খুঁজে পাচ্ছি না
8147 8147। কোথায় যাবেন, কোথায়? বহরমপুরে? বহরম বাস স্ট্যান্ড। আচ্ছা, 1 মিনিট। মোহনা বাস স্ট্যান্ড। মোহনা বাস স্ট্যান্ড, ঠিক আছে, চলুন। কঠিন জ্যাম এটা, বহরমপুর নতুন বাজার, কঠিন জ্যাম। টানো 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 টানো। একে তো জ্যাম, তারপর ধুলো, তারপর ওই জায়গাটা রাস্তাঘাট। তারপর তো যাওয়ার সময় এক কাকা, ভ্যানওয়ালা কাকা তো আমার সাথে ঝামেলা করলো। আমি আমার মতন আমার রুট দিয়ে যাচ্ছি না, উনি বাদিক দিয়ে এসে মেরে দিল। সে বলছে আমি লাইন দিয়ে যাচ্ছি। তুই যদি লাইন দিয়ে যাস ভাই, তাহলে আমি কোন দিক দিয়ে যাচ্ছি? আমি কি রাস্তার ওই পাশ থেকে এসেছি না আমি উড়ে উড়ে আসতাম? আজও পাবলিক সব। সব দরখাস্ত লেখালেখি করছে মানুষরা সব। আমাদের পাড়ায় এখন কাল রাত্রিবেলায় ফর্ম দেখেছে, ওই অন্নপূর্ণা দিয়ে বলছি যে ফর্ম ফিল আপ করে দিতে হবে আজকের মধ্যে। আজ একদিনের মধ্যে হয় কোনো দিন? এই অন্নপূর্ণা ভান্ডার নাকি? এই যে এখানে করছে তো, দেখছি অন্নপূর্ণা ভান্ডার আমি না পাওনা না, আমার লক্ষ্মীর ভান্ডার। বাবা মায়ের সঙ্গে আমার সঙ্গে আর এর সঙ্গে লাগলো, আমার মাথায় এই দুয়াটায় লাগলো। আজ খুব রোদ পড়েছে প্রচন্ড, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। কালকে হ্যাঁ, কালকেও তেমন পড়ছিল। দাঁড়ান না, আমি পুজোটা দিয়ে আমি ঠিক চলে যাবো। সময় লাগবে যে, বেশি সময় লাগতে দেবো। একটু যদি দাঁড়াবো, আমি একদম ওখানে বাজার পেয়ে একদম ছোট যে প্রাইমারি স্কুলটা ওটা তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রাইমারি স্কুল আছে। বিষয়টা তা না, এখন দিন দিন মানুষের চিন্তা বাড়ছে, চাপ বাড়ছে, ওই জন্য মেলাতে এখন খুব কম আসছে লোক। সে তো আছে, কিন্তু না, সে আছে অবশ্যই। সেটাই তো বলছি, আগে আগে খেতে না পেলেও মেলায় গিয়েছিল, তার জন্য না। সেইটা একদিকে সঠিক। নাম কি তোর? চিকু, বাহ কিউট নে। কিসে পড়িস? কিসে? তু কোন স্কুলে? কোথায়? কোথায়? দোকানে যা।
আচ্ছা ঠিক আছে, চাপবি তো তোরা। কত করে? 5 টাকা করে তো। না তুই 1 কোটি টাকা দিস, চাপ। চাপ। আচ্ছা কিসে করি সবাই? এই যে আরেকটা খাইছে। সবাই একই ক্লাসের, এইটে? হ্যাঁ দাঁড়া, সাইড করি। যা। সো গাইস, দুঃখের কথা কি বলতে দেখো, একটা রেল গেট করেছে প্রায় মিনিমাম আধা ঘন্টার বেশি হয়ে গেছে। আর জ্যাম দেখো, হাই লেভেলের জ্যাম। তারপরে গাড়ি আগাচ্ছে না সামনে, পুরো আটকে থেকে গেছে। চলো কাকা, চলো চলো। তাড়াতাড়ি জ্যাম করে গেলে সমস্যা। তুমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল, এ করছিল, ঘুরাবে নাকি গাড়ি? এখানে ঘোরাতে পারবে কোথায়? আমি ঘুরিয়ে নিয়ে যাই। সো গাইস, এখন কাজের থেকে বাড়ি আসলাম। আমার চেহারা থেকে তোমরা বুঝতে পারছো আজকে কী পরিমাণে রোদ পড়েছে, জাস্ট ধারণা নেই। যেমন রোদ তেমন গরম, পাগল হয়ে যাচ্ছে একদম। তখন বাড়িতে ঢুকলাম, আজকে ভাগ্নে খাওয়া দাওয়া করছে। করছো তোমরা এসে স্মৃতি এজেন্ট? হ্যাঁ তুমি আমার ভিডিও করে নাচছো নাকি আমাকে? ও তুমি ছাড়বা কাকা? হ্যাঁ আবার সেই কাকা? ওই দাদা। কেন দাদা? দাদাই হবে। আচ্ছা যাই হোক, ঘটনা হচ্ছে হে গাইজ, তো এখন ঘড়ি কাটা বাজছে 5টা। তো এই মুহূর্তে একটা পার্সেল এসছে, সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো একটা জিনিস আমি অবাক, যে ফ্লিপকার্টে আমি কালকে কিন্তু পার্সেলটা আমি অর্ডার দিয়েছি, আর আজকে কিন্তু ঢুকে গেছে পার্সেলটা। আমি এতটা স্পিডে আসবে কেমন করে ভাবতে পারিনি। আমি নর্মালি দেখেছি যে হার্ডলি যদি খুব বেশি যদি তাড়াতাড়ি 2 থেকে 3 দিন। কালকে অর্ডার দিয়েছি, জাস্ট আজকে চলে আসলো। দেখ ভালো, যাই হোক, সে কী অর্ডার দিয়েছি সেটা তোমাকে আমি দেখা আগে। দেখো এইটা হচ্ছে তোমার দিয়েছি, এইটা 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 এটা হচ্ছে মুস্টাকের ওশিয়ান ফেস ওয়াশ। এটা কম্বো অফার দিয়েছিলাম 3টে, তো 3টেতে দাম পড়েছে তোমার 304 টাকা। প্রোডাক্টটা রিভিউ দেখেছিলাম প্রায় 13 লক্ষর মতো। ভালো, তো যার কারণে দিয়েছিলাম। এই দেখো, বুঝেছো? বলবো যে আই থিঙ্ক বেটার হবে। চলো একবার ট্রাই করে দেখা যাক। সো গাইস, তোমরা দেখো, এটা ঘরের মধ্যে লাইট জ্বালিয়েছি, তো জানি না কেমন লাগছে দেখতে। তো প্রোডাক্টটা ভালোই লাগলো। এখন একটু ফেসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একদম মেনথল রয়েছে একদম। ভালো প্রোডাক্ট, আশা করি খারাপ না। ইউজ তো একদিন করলাম, রেগুলার করতে থাকি, তারপরে রিভিউ দেখাবো তোমাদের। তো গাইজ, এখন ভাগ্নেকে পড়তে দিয়ে আসতে যাবো টিউশনে। তো চলো যাওয়া যাক। ও এখন বই পড়ছে, ওর এখনও পড়াই মুখস্থ হয়নি। হয়ে গেছে? করো। আমার ভাগের পড়াশোনা একদম পারফেক্ট। সো গাইস, দুপুরবেলা থেকে একদম শুরু হয়ে গেছে আমাদের এখানে অন্নপূর্ণার জন্য জেরক্স করা। এই জেরক্স করে জেরক্স করে খুব এদিকে ই করছে, কাজ বাজ চলছে এখন। তো কিন্তু একটা কথা, আমাদের পাড়ার লোক সবথেকে বেশি বাকি, মানে বাকি করে একটা
কাজ করাবে আমাকে, সেই কাজ করার পর পয়সা দেবে বলে দিচ্ছি, একটু পরে দিচ্ছি, আসি দিচ্ছি, সন্ধ্যাবেলায় দিচ্ছি, কালকে দিচ্ছি। আবার এদিকে যদি যদি অন্য দোকানে গিয়ে করে তখন আবার নগদে কাজ করে, কিন্তু আমার বেলায় বাকি। তোমার ভাই মাথা গরম হয়ে যায়, লোকের দোকানে জায়গা কী করাবা তুমি, তখন আবার বলবা যে ঠিক আছে কত কত নাও, আর আমার কাছে আসলে তখন বাকির কথা মনে পড়ে। ওই জন্য আমি একটা এই যে পোস্টার লিখে নিয়েছি, এখানে পোস্টার লিখে নিয়েছি, পোস্টারটা এখন আমি ছাটাবো, কিচ্ছু করার নেই। আমাদের পাড়ার লোক শিক্ষা না দিলে হবে না। সো গাইজ এখন যাচ্ছি ভাগ্নেকে নিয়ে আসতে, ওর টিউশন ছুটি হয়ে গেছে, চলো যা যাক। সো গাইজ এখন ভাগ্নেকে নিয়ে যাচ্ছি সিঙ্গারার দোকানে, সিঙ্গারা টিঙ্গারা নিয়ে একদম যাবো ডাইরেক্ট বাড়ির দিকে। দেখতে পাবো আমরা কাহা সে আয়া, কায় আছে রাতের বেলাকার দেখেছো পরিবেশকে আলাদা রকমের, এবার দেখতে পাবো। সো বন্ধুরা ভাগ্নেকে নিয়ে আসলাম টিউশন থেকে, দেন চপ সিঙ্গারা আসলাম সন্ধ্যাবেলায় খাবো বসে বসে। সন্ধ্যে এখন একটু রাত হয়ে গেছে, এই দেখো সিঙ্গারা চপ। আর আজকে যা গরম পড়েছে যা ধারণার বাইরে, বাপরে বাপ। দিন দিন মানে কদিন ধরে দেখছি একটু বৃষ্টিও হচ্ছে না। ও বৃষ্টি হয়েছিল না, যাই হোক ওটা হচ্ছে মানে বৃষ্টি একটু দরকার রাতের বেলার দিকে, দিনে গরম করুক, রাতে একটু বৃষ্টির দরকার যাতে শান্তির একটু ঘুমটা আসে। সো গাইজ আজকের মতো ভিডিওটা এফতে থাকলো, তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে, বাই।